সুনামগঞ্জে হয়ে গেল কুস্তি খেলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই কুস্তি খেলা দেখতে জেলা স্টেডিয়ামে ভিড় করেন হাজারো দর্শক। কুস্তি খেলার ঐতিহ্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এ আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা ও কুস্তি অ্যাসোসিয়েশন। মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও সুনামগঞ্জ ভাটি এলাকায় ঘটা করে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী কুস্তি খেলার। প্রাথমিক পর্যায়ে মাইকিং এর মাধ্যমে জানান দেওয়া হয় কুস্তি খেলোয়াড়দের। দিনব্যাপী খেলায় অংশ নেন সুনামগঞ্জ সহ জামালগঞ্জ, তাহিরপুর, বিশম্বরপুর ও শান্তিগঞ্জ উপজেলা সহ বিভিন্ন এলাকার খেলোয়াড়রা। আমার দাদা, বড় বা পূর্বপুরুষরা কুস্তি খেলছেন, আর এই সুবাদে আজকে ওই খেলাটা প্রচলিত আছে। আমরা যারা তরুণ আছি, আমরা চাই এই খেলাটি একটি পর্যায়ে নিয়ে আমরা দিতে চাই যে সবাই সেই খেলাকে উপভোগ করে। হাজারো দর্শকের সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে। ক্রিকেট এবং ফুটবলের মতো যেন কুস্তি খেলাটাও একবারে জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে যায় এবং জেলা পর্যায়েও যেন পুরস্কারের ব্যবস্থা থাকে সরকারিভাবে। ইয়ং ছেলেরা এরা যদি কুস্তি খেলাটা দৌড়ে রাখতে পারে আমরা লাগি খুশি। মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে ও গ্রাম বাংলার ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এমন আয়োজন। কুস্তি সুনামগঞ্জ জেলা কুস্তি অ্যাসোসিয়েশন এটা নিয়ে কাজ করতেছে। আমরা প্রতি গ্রামে গ্রামে খেলা হয়। সুনামগঞ্জের অনেক মানুষ ইউরোপে থাকে, আমরা তাদেরকে ইউরোপে নিয়ে যাওয়ার জন্য, ভালো খেলোয়াড়দেরকে নিয়ে যাওয়ার জন্য সেটা আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা সুনামগঞ্জ করছি, আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আরো ইভেন্ট করবো। আমরা আরো কিছুদিনের মধ্যেই আমরা বার্ষিক পরীক্ষা শেষ করে আমরা ক্রিকেট নামাবো। কুস্তি খেলার পাশাপাশি সব ধরনের খেলায় তরুণদের জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে এমন উদ্যোগ বলে জানান জেলা প্রশাসক। আমাদের সুনামগঞ্জের ছেলেরা কিভাবে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারে সেটা হচ্ছে আমাদের কাজ এবং আমরা সবসময় কাজটা করবো সুনামগঞ্জকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়। প্রত্যেক দলের একজন করে দুজন খেলোয়াড়ের মধ্যেই হয় এই কুস্তি খেলা। বিজয়ী হয় সুনামগঞ্জ উপজেলা ও রানার্স আপ তাহিরপুর উপজেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।